টিনা, এই টিনা, এই দেখ 9টা বাজে, আর কতক্ষণ ঘুমাবি? এবার ওঠ। ওহ বাবা, যাও না তুমি এখন, ভালো লাগছে না। ঠিক আছে ঠিক আছে, আমি কিন্তু না খেয়ে অফিস চলে যাচ্ছি। আর আমাকে যেন কেউ ফোন না করে, হ্যাঁ? আমি কিন্তু কারুর ফোন ধরবো না, এটা বলে দিচ্ছি। ওহ বাবা, আমি চললাম অফিসে। ওয়েট করো, আমি আসছি, দাঁড়াও। না খেয়ে কিন্তু কোথাও যাবে না তুমি। গুড মর্নিং সুইট হার্ট। ব্যাড মর্নিং। তুমি ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে। ইমোশনাল ব্ল্যাকমেল? ভালো লাগে না, দূর। শোনো, এই 9টা বলে যে তোমাকে তুলেছি, এটা হাফ ট্রুথ হলেও আমাকে যে কাজে বেরোতে হবে এটা কিন্তু ফুল ট্রুথ। আর আমি দেখতে চাই তুমি কফিটা খেয়ে পড়তে বসেছো। ঠিক আছে মা? ডিসগাস্টিং। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভালো লাগে না। টিনা মা, আসছি রে। বাবা বাবা, দাঁড়াও। কি হলো আবার? এ নাও, ও। ঠিক টাইমে কিন্তু লাঞ্চটা করবে। ওকে ডার্লিং, করে নেব। আচ্ছা, তুমি এটা খেয়েছো, প্রেসারের ওষুধটা? খেয়েছি রে বাবা, খেয়েছি। শোনো, তোমার লাঞ্চের পরে যে মেডিসিনটা আছে ওটা কিন্তু তোমার লাঞ্চ ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, ঠিক আছে? তুমি কিন্তু মনে করে খেয়ে নিও, ভুলে যেও না। ভুলে যাওয়ার জো আছে? অফিসে যে কতগুলো ফোন যাবে সে তো আমিই জানি। আরে আমার স্টাফদের মুখস্থ হয়ে গেছে। আমি আসি। দয়া করে এটা খেয়ে তারপর এ নাও। অত্যাচার। এ নাও। এই, কি ব্যাপারটা কি তোর? হ্যাঁ, কন্টিনিউয়াসলি কতবার তোকে ফোন করেছি জানিস? ও মাই গড, আমার ফোনটা বেডরুমে। এই দাও। জলটা নিয়ে যা। পাগল একটা। গুড মর্নিং আঙ্কেল। আরে আরে, ভেরি গুড মর্নিং। তো তা তোমার মা কেমন আছে? আপাতত চলছে আঙ্কেল। আপনার শরীর ঠিক আছে তো? তোমার বান্ধবীর জ্বালায় শরীর খারাপ থাকার জো আছে? সেটাও। আমি ঠিক আছি। তুই মাত্র আমাকে 3বার কল করেছিস আর বলছিস করেই যাচ্ছিস। তার মানে 3টি বার? তোর কাছে কিচ্ছু নয়? শোনো শোনো, তোমরা না গুছিয়ে ঝগড়াটা করো, আমি তাহলে আসি। হ্যাঁ, আরেকটা কথা বলি, তোমার মাথাটা না ওর মাথার সঙ্গে ঠুকে দাও, তাহলে কি হবে, তোমার যে গ্রে ম্যাটারটা আছে না সেটা ওর মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। হোয়াট ডু ইউ মিন বাবা? তুমি কি বলতে চাইছো? আমার মাথা মোটা? নটা টল। আচ্ছা আমি আসি রে। তোর যে মাথা মোটা সেটা আবার আলাদা করে বলতে হবে নাকি? হ্যাঁ, যদি বুদ্ধি থাকতো নিজে এমনিই বুঝতে পারতিস। একদম ফালতু ইয়ার্কি করবি না। তোর নিজের অকাতটা কি রে? আপাতত একটা কফি দে, একটু অতিথি আপ্যায়ন কর। পারবো না রে, আমি তো চাকর নাকি? যা নিজে বানিয়ে খা। আরে 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 শোন না, এই নিন মহারানী, এবার ক্ষমা করুন আপনার এই প্রজাটাকে। প্লিজ ফরগিভ মি সুইট হার্ট, প্লিজ। এবার বুঝতে পারছি কেন আমি কদিন ধরে একই স্বপ্ন দেখছি। স্বপ্ন? কি স্বপ্ন? বিশাল একটা সুইমিং পুলে আমি আর আমার হাজবেন্ড, অনেকটা লম্বা, জিম করা বডি, টুকটুকে ফর্সা, চোখে ব্র্যান্ডেড সানগ্লাস। রোম্যান্স, বুঝলি? রোম্যান্স। আই থিঙ্ক দুবাই। শোন, এসব ইঁদো জায়গায় ছেদো লোকের সঙ্গে না আমার ঠিক মানায় না। তোর ডিপ্রেশনের চ্যাপ্টারটা থেকে 3টে টাস্ক বাকি ছিল না?
কই বার কর। কি আনরোমান্টিক রে তুই। তো তুমি স্বপ্নে কার না কার সাথে রোম্যান্স করবে, আর সেটার আমি তোমাকে জেগে জেগে প্রশ্রয় দেবো? হ্যাঁ দিবি, অ্যাপ্রিশিয়েট করবি। তুই না আমার বন্ধু, আমার ভালো চাস না? আর একটু হলে না তুমি দুবাইতে বিক্রি হয়ে যেতে। মানে? দুবাই বলছিলি না? হ্যাঁ, আরে বন্ধু হই বলেই তোকে বলছি, তোর ভালো চাই। ওটা আমার হবি ছিল ইয়ার। আঙ্কেল একদম কারেক্ট। ইউ মিন? মাথা মোটা। অভি, এটা কিন্তু একদম ঠিক নয়। একটু আগে অ্যাপোলজি যে আর ভাল লাগে না। ও বন্ধু, তোকে খোঁজে মন আমার, কিভাবে দেব প্রমাণ? বলে যা আমায় ও বন্ধু, কত স্বপ্নের আড়ালে দু হাত যে বাড়ালে, ভালোবাসার ও বন্ধু। নতুন সকাল আজ ভাঙছে ঘুম, ঘড়ির কাঁটায় বিকেল নিঝুম, বাড়ছে শুধু অপেক্ষার মেয়ে। হে হে হে, লাল হলুদ যে কটা ফুল, মিষ্টি হাসি এলো মেলো চুল, হাতে হাত সব অভিমান শেষ। ও বন্ধু, চলা ঝুই ঘুড়ি, নীল আকাশে উড়ি, ভর দিয়ে হাওয়ায়। ও বন্ধু, আজ ঠিকানা বদল, খুব কাছে এলো মন, রংধনুর ছায়ায়। ও বন্ধু, না 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 না, হে ও বন্ধু, সামনে সোনালি দিন, ইচ্ছেদের রং মিছিল, চল যায় ও বন্ধু। বাবা, আমি তো তোমার জন্যই ওয়েট করছিলাম। কেন রে, কি হয়েছে? শোনো না, আমি একটু বেরাবো। এখন এই এত রাত্রিরে তুই কোথায় যাবি? আমি অর্পিতাদের সঙ্গে একটু শপিং এ যাব। শোনো না বাবা, বলছি যে আমাকে 10,000 টাকা দাও না গো। 10,000? তুই কি করবি 10,000 টাকা দিয়ে? বললাম তো শপিং এ যাব। তুমি কি আমায় বিশ্বাস করো না নাকি? আচ্ছা আচ্ছা, দাও ঠিক না। আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া দেখছি। ক্যাশ টাকা তো নেই, তোকে আমি অনলাইন ট্রান্সফার করছি। দাও, তাই দাও। আসছে? হ্যাঁ গেছে, দেখ। হ্যাঁ গেছে, এই তো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। চলে এসছে। আচ্ছা শোন, বলো। সেই সৌভাগ্যবানটা কে রে, কি? যার জন্য এই ফুরফুরে মেজাজ, এই সাজগোজ? আমার সত্যি কথা বল। তোমাকে তো বললাম বাবা, আমরা এখন শপিং এই যাচ্ছি, কিন্তু আর একটা ইম্পর্টেন্ট কাজ আছে। সেটা কি, সেটা কি? সেটা সারপ্রাইজ। যাই হোক, এখন আসছি, তুমি খেয়ে ও। নিও। লাভ ইউ, থ্যাংক ইউ। এই সাবধানে যাবি, তাড়াতাড়ি ফিরবি। পাগলি।
আবে, কি করলে এটা তুই? হ্যাঁ? ফাজলামি হচ্ছে। এই যে তোর সিগারেটটা নষ্ট হলো, তোর 7টা টাকা জলে গেল, এতেই আমার মজা। কিপটে কোথাকার। আমি কিপটে নই, ওকে? সাশ্রয়। তোদের মতো ব্র্যান্ডেড হলে আমার চলবে না। আর তাছাড়াও তোরা আর কি বুঝবি, সারাদিন তো বাবার টাকা ওড়াচ্ছিস। সেই বুঝতেই বা যাবো কেন বল? সেটাও আর ঠিক। তাছাড়াও এমনিতেও বাবার টাকা আমার আর বেশি দিন লাগবে না রে, বুঝলি? মানে বরের টাকায় শপিং করতে যাব, রেস্টুরেন্টে খেতে যাব, যেখানে খুশি বেড়াতে যাব, ফুল মস্তি। তোমার সেই স্বপ্নতেই ভালো লাগে শোনা। সার্টেনলি নট। আর সেই জন্যই তোকে ডেকেছি। সেই জন্য আমাকে কেন? আমার বাবাকে রাজি করাবি তুই কি ব্যাপারে? বিয়ের ব্যাপারে। কি যে বলিস না। আই নিড টু মোর ইয়ার্স। বাট আই নিড ইট নাও। বকার মতো কথা বলিস না তো। এখনো MBA করতে হবে, তারপর ব্যাংক ব্যালেন্স জমাতে হবে। এছাড়াও তোর আর আমার জন্য ভবিষ্যতের প্ল্যানিং। ওয়েট, তোকে বিয়ে করব কে বলেছে? আমি তোকে বিয়ে করার কথা বলিনি তো। তাহলে কাল বিকেলবেলা একজনের সাথে ডেটে গেছিলাম, FB থেকে আলাপ। তুই কাঠি করবি বলে তোকে আর কিছু জানাইনি। কালকেই সব ফাইনাল করে এসেছি। সব ফাইনাল করে এসছিস? ইয়েস, ফাইনাল করে এসেছি। তোর মতো সো কল্ড বোকাশোকা মেনিমুখ গ্রন্থ কিট নয় রে। এই আমি বোকাশোকা? আমি মেনে মুখো? তোর ডানা কি এবার ছাড়তে হয় না টিনা? আমি ভালো করে জানি। তোর বাবাকেই আমি ফোন করব। শোন, বাবাকে তুই ফোন করবি ঠিকই, কিন্তু তার আগে কি বলবি শুনে নে। দুবাইতে থাকে, কলকাতায় বিশাল সম্পত্তি, বাবা মার একমাত্র ছেলে, 4 ইম্পোর্টেড কার আছে তুই জানিস? কাল অবশ্য এনফিল্ড নিয়ে এসেছিল, ভীষণ হ্যান্ডসাম, ড্যাশিং। উফ অভি, ইউ ক্যান্ট ইমাজিন, জাস্ট লাইক মাই ড্রিম। কি রে তুই চুপ করে আছিস কেন? কেন আর কি করছিস টিনা? তোর জন্য একটা টিউশনি অফ করে আমি কখন থেকে এখানে এসে অপেক্ষা করছি, আর তুই কন্টিনিউয়াসলি আর কি করে যাচ্ছিস আমার সাথে। আরে বাবা, আমি ইয়ার কি কোথায় করছি, আই এম সিরিয়াস। তুই বাবাকে বোঝাবি। এত ভালো পাত্র, এত ব্রাইট কেরিয়ার, তাও আবার এত রিচ ফ্যামিলি, তোর বাবা তো এমনি রাজি হয়ে যাবে। সেখানে আমাকে কি প্রয়োজন? তুই এরকম বলতে পারছিস অভি? তুই না আমার সবচেয়ে ভালো বন্ধু। ও যদি তোকে দুবাইতে নিয়ে গিয়ে বেচে দেয়? অভি প্লিজ, তুই কেন এরকম ভাবছিস? আমি ওকে ভালোবাসি অভি, ওকেই বিয়ে করতে চাই। আর বাবাকে তুই বোঝাবি। এক মিনিট, ভালোবাসিস? ভালোবাসাটা কি তুই সেটা জানিস? অভি, আমি যখন বলেছি ওকে ভালোবাসি, তার মানে আমি ওকে ভালোবাসি। And it's final. ওকে, অ্যাজ ইউর উইশ। আপাতত আমাকে পড়াতে যেতে হবে, আসছি আমি। আরে দাঁড়া, শোন না, বলছি তোর একটা সিগারেট নষ্ট করলাম, তোকে একটা সিগারেট কিনে খাওয়াতে হবে না? চ, আমিও যাচ্ছি। কোনো খুশ লাগবে না রে, ওকে? আরে খুশ কোথায়? 2 দিন পরে তো তুই আমাকে কথা শোনাবি, কিপটে কোথাকার। তারা আছে টিনা, প্লিজ। সেই দেখ, অসভ্য। আরে আরে আরে, বললাম তো তোমাকে নেক্সট যেদিন দেখা হবে সেদিন একদম। হ্যাঁ, আর শোনো না,
বলছি আমার যে বেস্ট ফ্রেন্ড আছে না অভি, আমি তার সঙ্গে তোমাকে আলাপ করিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ তো না, এখনো এখনো বাবাকে কিছু বলিনি, কিন্তু আরে অভি অভি সব বলবে। হ্যাঁ হুম? বাবা, কিছু বলবি মা? তোমার সাথে কিছু কথা ছিল। কথা? হ্যাঁ বল না। আমি একজনকে ভালোবাসি বাবা। ওর বাবা মা তোমার সঙ্গে মিট করতে চায়। তুই একজনকে ভালোবাসিস, এ তো খুব ভালো কথা। তা মা, কষ্ট পাচ্ছিস কার জন্য? কোনোদিন আর ফোন করবো না তোকে, কোনোদিন না। তুই তুই জানিস না, তুই জানিস না আমি তোকে ছেড়ে থাকতে পারি না। তুই জানিস না আমি তোকে ছেড়ে থাকতে পারি না। কোনোদিনও কথা বলবো না, কোনোদিনও কথা বলবো না। কিরে, তোর নাকি শরীর খারাপ? কতবার ফোন করেছি বলতো তোকে? একটা বারও ফোন করিসনি। কি ভেবেছিসটা কি? কথা বলবি না তো? তোর তো গা থেকে এখনো জ্বর নামেনি। তাতে তোর কি? তুই ধরেছিলি আমার ফোন, রেখেছিলি আমার কথা। একদম ছবি না তুই আমাকে। তুই যা। আমি কোথাও যাবো না, বুঝছিস? আর আমি বেশ করবো তোকে ছবি। তোর কি একটু লজ্জা আছে? ছাড়, বাদ দে।
ওষুধ খেয়েছিস? কিসের লজ্জা? আমার কেন লজ্জা থাকতে যাবে? তুই তুই কি জানিস? একটা বোকা, কিপটে, মেনে মুখ, অসভ্য। ছাড়, আমি তোকে আর কিছু বলতেও চাই না। ঠিক আছে, তুই যা। ঠিক আছে। আমি বোকা, আমি মিনিমুখ। তোর দুনিয়া যত গালাগাল আছে সব আমি খুশি। আর তোর ওই কি জানো দুবাই, বেশ করেছি বলেছি, ঠিক করেছি। আবার বলবো, কি করবি তুই? বল, কি করবি? আবার হ্যাঁ আবার অভি ছাড়, আমি কিন্তু বাবাকে বলবো এবার। ছাড়। তো ওকে বাবাকে কিচ্ছু বলতে হবে না, পাপাকে যা বলার আমিই বলবো। কি বলবি তুই? দ্যাটস নট ইউর লুক আউট। অভি, অভি কি বলবি? অভি, অভি, অভি দাঁড়া। আঙ্কেল, হ্যাঁ? আপনার সাথে কিছু কথা ছিল। ও, বসো। তোমাকে তো অস্থির লাগছে কেন? আঙ্কেল কিছু না, টিনা একটা ছেলেকে ভালোবাসে। হ্যাঁ, সে তো আমি জানি। দ্যাটস গ্রেট আঙ্কেল। হ্যাঁ, আমি জানি, আমি সব শুনেছি। আর আমার এই বিয়ে পাগলি মেয়েটাকে না, আমি খুব শিগগিরই তার হাতে তুলে দেবো। তাহলে তো আর কোনো সমস্যাই নেই। আপনি তো জানেন ছেলের বাড়িতে আপনার সাথে দেখা করতে চেয়েছে। হ্যাঁ, তো কবে যাওয়া যায় বলো তো? হ্যাঁ, আমি আর কি বলবো আঙ্কেল এখানে। আপনি দেখুন আপনার কখন সময় হয়। না, ব্যাপারটা কি জানো, ছেলেটা তো খুব ব্যস্ত। তার পড়াশুনো, টিউশন, সোশ্যাল সার্ভিস, তার মধ্যে সময়টা তো বার করতে হবে। তাই জিজ্ঞেস করছি। না আঙ্কেল, ও তো বললো যে দুবাইতে। এই, তুই এই জ্বরের মধ্যে বেরিয়েছিস কেন? আমি ঠিক আছি বাবা। টিনা, তুই ঘরে যা, আমি আঙ্কেলের সাথে কথা বলছি তো। আমি বললাম তো আমি ঠিক আছি। শোনো অভি, আমি যদি তোমার জায়গায় থাকতাম না, এই স্যাক্রিফাইসটা করতে পারতাম না। ইনফ্যাক্ট আমি সেদিন করিও নি। আমি যখন টিনার মাকে বিয়ে করি না, অনেকের আপত্তি সত্ত্বেও তাও আমরা একসাথে ঘর বাঁধি। সামান্য একটা প্রাইভেট ফার্মে সবেমাত্র জয়েন করা একটা ছেলে, সেদিনের অরিন্দম অনেক বাধা পেরিয়ে, অনেক সংঘর্ষ করে তবে আমি নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করতে পেরেছি। তারপর অনেকটা লড়াই। এই ব্যবসাটা শুরু করে ধীরে 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 প্রতিষ্ঠিত হওয়া। তখন এই আমার জেদের জন্য টিনার মাকে অনেক কষ্ট করতে হয়েছে। নিজের বাবা মার সাথে জানো কোনো সম্পর্ক সে রাখতে পারেনি। এমনকি তোমার এই আন্টির বাড়ির থেকে না কেউ কোনোদিন যোগাযোগ করেনি, কেউ সম্পর্ক রাখতে রাজিও ছিল না। তুমি তুমি আমার এই মেয়েকে এত ভালোবাসো, তুমি ওর বাবার স্ট্যাটাস, চাওয়া পাওয়া সব নিয়ে এতটা ভাবছো। এতটা স্যাক্রিফাইস যে ছেলেটা করতে পারে, আমার মনে হয় সে ছাড়া টিনাকে কোনো রাজপুত্র ভালো রাখতে পারবে না। আর এই কদিনে না টিনাও সেটা বুঝেছে। আমি কথা দিচ্ছি তোমাদের দুজনের পাশে সারা জীবন থাকবো। আমি তোমাদের দুজনকে একসাথে দেখতে চাই। আমার এই মেয়েটাকে না হাসি খুশি দেখতে চাই। তোমরা ভালো থেকো। তোর জানোয়ার, ছোট লোক, জানিস না আমি তোকে ছাড়া থাকতে পারি না? তুই জানিস না? বল, বল, তুই জানিস না? বল, আমি তোকে কত মিস করেছি জানিস? তুই কেন আমার ফোন রিসিভ করিসনি? কেন আমার ফোন রিসিভ করিসনি? বল, বল, কেন আমার ফোন রিসিভ করিসনি? বল। শোন 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 শোন, তোরা স্বামী স্ত্রী হলেও না এই বন্ধুত্বটা কিন্তু বজায় রাখবি। পৃথিবীর সব সম্পর্কে কিন্তু ঘুণ ধরে, ধুলো জমে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন মরে না। তোরা ভালো থাকিস। হুম
নাও ইউ আর মাই। ও বন্ধু তোকে খোঁজে মন আমার, কিভাবে দেব প্রমাণ, বলে যা আমায় ও বন্ধু। কত স্বপ্নের আড়ালে দু হাত যে বাড়ালে, ভালোবাসার ও বন্ধু। নতুন সকাল আজ ভাঙছে ঘুম, ঘড়ির কাঁটায় বিকেল নিঝুম, বাড়ছে শুধু অপেক্ষার মেয়ে। হে হে হে, লাল হলুদ যে কটা ফুল, মিষ্টি হাসি এলো মেলো চুল, হাতে হাত সব